হ্যালো বন্ধুরা, আমি শ্রাবণী আর আজকে ইন্ডিয়ান মার্কেটে যাচ্ছি। চলুন আপনাদের সাথে একদম মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা, এই যে হাইওয়েতে প্রচুর লোক কাজ করছে। এরা অ্যাকচুয়ালি রাস্তা পরিষ্কার করছে, মানে সপ্তাহে একদিন করে এখানে যে লিটারিং হয় রাস্তাতে, ওরা ওটা পরিষ্কার করে। বন্ধুরা, এখন চলে এসেছি ইন্ডিয়ান স্টোরে। চলুন ভেতরে ঢোকা যাক আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, দরজার বাইরেই রয়েছে বেশ বড় বড় সাইজের আখ। আর এখন আমি ভেতরে যাচ্ছি। চলুন ভেতরে গিয়ে দেখায় আপনাদের কি কি সবজি রয়েছে। আজ আমি আপনাদের সাথে ইন্ডিয়ার সাথে আমেরিকার কীরকম সবজির দামের তফাৎ সেটা শেয়ার করব, আর কি কি সবজি পাওয়া যায় সেটা শেয়ার করব। তো এখন গ্রসারির ভিতরে ঢুকে গেছি আর আমার যা যা নেওয়া সব কিছুই নেব। প্রথমেই চলে এসেছি নারকেলের দিকে। তো এখানে ডাব রয়েছে, তো দুটো ডাবের দাম হচ্ছে $8, মানে একটা পড়ছে 320 টাকা। এখানে দু রকমের নারকেল আছে, একটা হচ্ছে পুজোর নারকেল, যেটার দাম হচ্ছে 240 টাকা করে এক একটার দাম, আর খাওয়ারটার দাম হচ্ছে 80 টাকা করে। আর এটা হচ্ছে চালের ডিপার্টমেন্ট। তো যেরকম আপনি চাল নেবেন, মানে 10 LBরও ব্যাগ রয়েছে, আবার 20 LBরও ব্যাগ রয়েছে, তো সেরকম দামের উপর নির্ভর করে। লাস্ট ইয়ারে এমন একটা সময় গেছিলো যখন চালের এখানে আকাল দেখা দিয়েছিল। আমরা সপ্তাহে একদিন করে গ্রসারি করি, বেশিরভাগ চেষ্টা করি আমরা উইকেন্ডে করার, কিন্তু যেহেতু আমরা অনেকদিন বাড়িতে ছিলাম না, তার জন্য আমাদেরকে একদম উইকডেজে আসতে হয়েছে। তার জন্য আমাদের অনেক কিছুই নিতে হবে। তো তার মধ্যে আমি যেমন এখন নিয়ে নিচ্ছি কিছু শসা, আরও কিছু সবজি আমাদের নিতে হবে, তো ওগুলোই আমি এখন নিয়ে নেব। সবজিগুলো আমরা নেওয়ার চেষ্টা করি ইন্ডিয়ান স্টোর থেকে, কারণ অনেক রকমের ভ্যারাইটি থাকে। আর ফ্রুটসগুলো আমরা অলওয়েজ নিই আমেরিকান স্টোর থেকে। এখানে দেখুন এঁচোড়ও আছে, আবার পটলও আছে। পটলের দামটা খুবই বেশি, মানে 500 পটলের দাম হচ্ছে 480 টাকা করে। সবই পাওয়া যায় এখানে, যেমন দেখুন কাঁচা ছোলাও আছে এখানে। আমি এখন পালং শাকের দিকে চলে এসেছি, পালং শাক নিচ্ছি। তো এক একটা আঁটির দাম হচ্ছে 180 টাকা করে, কখনো কখনো এটা 160 টাকা করেও থাকে। কি বিশাল সাইজের মূলোগুলো দেখুন বন্ধুরা। প্রত্যেকটা সবজি দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখে মনে হচ্ছে প্রতিটা সবজি খুব ফ্রেশ। আমি কিছু উচ্ছে নিয়ে নেব। 500 উচ্ছের দাম হচ্ছে 100 টাকা, মানে 1 পাউন্ড উচ্ছের দাম হচ্ছে $1.20। এবার লাউয়ের দিকে চলে এসেছি, আর পার পাউন্ড হচ্ছে 99 সেন্টস, মানে 500 দাম ধরে নিন 80 টাকা করে। অতিরিক্ত গরম পড়লে এই লাউ দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে। এখানে রয়েছে বেদানা, এক একটা বেদানার দাম হচ্ছে 480 টাকা করে, মানে এক একটা বেদানার দাম হচ্ছে $6 করে। আর এখানে রয়েছে লেমন, দু রকমের লেমন। তো ছোটো লেবুগুলোর দাম হচ্ছে 4টেতে $1, আর বড়টার মানে হলুদটার দাম হচ্ছে 2টোতে $1। দেখুন বন্ধুরা, এখানে পানের পাতাও পাওয়া যায়। এবার আমি ঢ্যাঁড়সের দিকে চলে এসেছি। তো ঢ্যাঁড়সের পার পাউন্ড বলছে $2.79, মানে ধরুন 500 গ্রামের দাম হচ্ছে 220 টাকা করে। আর ঢ্যাঁড়সগুলো দেখুন কি ফ্রেশ লাগছে দেখতে। আসলে কি বলুন তো বন্ধুরা, মানে দেশে যেমন জিনিসের দাম বেড়েছে, এখানেও সেরকম একই অবস্থা। মানে এইসব জিনিসের দাম পুরো দ্বিগুণ হয়ে গেছে এখন। এই যে এখন আমি একটা ফুলকপি নেব, এই ফুলকপির দাম হচ্ছে একটার দাম 160 টাকা। দেখুন বন্ধুরা, পেয়ারাগুলো কিসের মতো থাকে, এইভাবে থাকে। এখানে পেয়ারাটা খুব ভালো পাওয়া যায়, তো আমরা এখানে এলেই পেয়ারা নিই। এই পাশটায় যেসব জিনিস রয়েছে সেগুলো সব মাটির নিচে থাকে, যেমন রাঙালু রয়েছে, কচু, আদা, রসুন, পেঁয়াজ, সব কিছুই। 5টি রসুনের দাম নিচ্ছে 160 টাকা। এখানে মোচা আছে, 500 মোচার দাম হচ্ছে 160 টাকা, মানে 199 হচ্ছে পার LB বা পাউন্ড।
দেখুন বন্ধুরা, এখানে পাকা আমও চলে এসছে, যে সে আম নয়, আলফনসো আম। বক্সের দাম হচ্ছে $48 করে, 11টা করে আছে, মানে 3800 টাকা এরকম দাম পড়ছে। এবার আমি চলে এসেছি বিস্কুটের ডিপার্টমেন্টে। আমার বিস্কুট লাগবে, আর আমি পছন্দ করি একদম সিম্পল বিস্কুট, মানে ব্রিটানিয়া মারিগোল্ডটা আমার ভালো লাগে, যেহেতু ওটা একটু মিষ্টি কম থাকে তার জন্য। আমাদের ইন্ডিয়ান স্টোর থেকে বাজার করা হয়ে গেল। এবার আমরা বিলিং ডিপার্টমেন্টে চলে এসেছি। বিল করে তারপর বাংলাদেশি দোকানে চলে যাব আমরা। ইন্ডিয়ান স্টোরের বাজার করা হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি চিকেন নিতে। এটা একটা বাংলাদেশি স্টোরে যাব। চলুন আপনাদেরকে স্টোরটা একটু শেয়ার করব। তো এখন মাংস নিতে চলে এসেছি। একটা বাংলাদেশি দোকানে যাব বলেছিলাম, তো ওখানেই ঢুকছি এবার। আমরা সবসময় বাংলাদেশি দোকান থেকে মাংসটা নেওয়ার চেষ্টা করি, তার কারণ এখানে মাংসটা খুব ফ্রেশ পাওয়া যায়। আর যদি কখনো ইচ্ছে করে কোনো ইলিশ মাছ বা আমাদের দেশি মাছগুলো খেতে, তাহলে আমরা আসি, মানে এখান থেকে মাছ নিই আর কি। আর না হলে মাছগুলো ফ্রেশ মাছ হলে কিন্তু আমরা আমেরিকান স্টোর থেকেই নিই। কিন্তু আজকের মাছগুলো খুব একটা ভালো লাগলো না, মানে একটু পুরনোই মনে হলো, তার জন্য আর মাছ আমরা নেব না এখান থেকে। শুধু আমরা চিকেন নেব আর একটু মাটনও নেব। দেখে বুঝতেই পারছেন কত যত্ন সহকারে মাংসটা কাটছে। তো পুরোটাই কিন্তু এবার মেশিনে কাটা হবে। মাটন চিকেন দুটোই নেওয়া হলো। এর মানে এই নয় যে একদিনই দুটো রান্না হবে। আসলে বাড়ি থেকে দোকানগুলো অনেকটাই দূরে, মানে প্রায় 20-25 মিনিট ড্রাইভ করে আসতে হয়, তার জন্যই একসাথে দুটো নেওয়া হলো। এবার যখন ইচ্ছে করবে তখন ওটা বের করে রান্না করে নিলেই হবে, এই জন্য আর কি। তো এবার আমরা চলে যাচ্ছি আমেরিকান গ্রসারি স্টোর। আমাদের একটু ডিম, দুধ, ফ্রুটস কিছু নিতে হবে, তো তার জন্যই এখন আমেরিকান গ্রসারিতে ঢুকে যাচ্ছি। চলুন ভেতরটা একটু দেখায় আপনাদেরকে। প্রথমেই আমরা ব্রেডের ডিপার্টমেন্টে চলে এসেছি। তো আমরা দুজনে দু রকমের ব্রেড খাই। তো প্রথমেই আগে আমাদের ব্রেডগুলো তুলে নেব। আমরা এবার চলে এসেছি ফ্রুটস ডিপার্টমেন্টে। আর দেখে বুঝতেই পারছেন প্রথমেই রয়েছে প্রচুর আপেল। তো এই আপেলগুলো কত রকমের আছে দেখুন। এখানে তো গ্রিন আপেল দেখতেই পাচ্ছেন, তার সাথে রেড ডিলিশিয়াস আপেল রয়েছে, ফুজি আপেল রয়েছে। তো আমাদের আপেল নেওয়া হয়ে গেল, আর আমরা কিছু আঙ্গুর নিয়ে নেব। আর এখানে রয়েছে স্ট্রবেরি, ব্লুবেরি, মানে সব রকমের বেরিজ এখানে রয়েছে, কিন্তু আমার বেরি লাগবে না কিছু। আমরা এবার ব্যানানা ডিপার্টমেন্টে চলে যাব। এখানে আনারসও রয়েছে দেখছি। আমার আনারস লাগবে না, আমার কিছু ব্যানানা লাগবে, ওটাই এখন নিয়ে নেব। দু রকমের আম রয়েছে এখানে। তো এই যে লম্বা সরু আমটা, এটার দাম হচ্ছে, একটার দাম হচ্ছে 80 টাকা করে। আর যেটা গোল মতো মানে সবুজ রঙের আমটা, সেটা একটার দাম হচ্ছে 200 টাকা করে। এখানে প্লামও রয়েছে, অ্যাভোকাডো রয়েছে। অ্যাভোকাডো হচ্ছে দুটোর দাম $3, মানে 240 টাকা।
এখানে রয়েছে বিভিন্ন রকমের চিংড়ি, মানে কুকড শ্রিম্পও রয়েছে আর তার সাথে আছে র শ্রিম্প। তো আমি সবসময় র শ্রিম্পটাই প্রেফার করি, তো আমার লাগবে, আমি 1 প্যাকেট র শ্রিম্প নিয়ে নেব। একটা প্যাকেটে 50টার মতো চিংড়ি থাকে, আর এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের হয়। এই একটা প্যাকেটের দাম হচ্ছে প্রায় 400 টাকার মতো। এটা হচ্ছে দইয়ের ডিপার্টমেন্ট। বিভিন্ন রকমের দই থাকে, নন ফ্যাট, ফুল ফ্যাট, তারপর বিভিন্ন ফ্লেভারের দই থাকে। তো প্লেন দই থাকে, আমাদের প্লেন দইটাই দরকার হয় কারণ আমরা রান্নাতে ব্যবহার করি। আমরা এবার চলে এসেছি এগ ডিপার্টমেন্টে। এখানে দেখতে পাবেন 2 রকমের প্যাকেট আছে, একটা হচ্ছে 18টার আর একটা হচ্ছে 12টার, আর হোয়াইটও থাকে আর একটা থাকে ব্রাউন এগ। এখানে দেখুন বন্ধুরা কি সুন্দর পপকর্ন বানিয়ে কি সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আমাদের বাজার করা হয়ে গেল, এবার আমরা বিলিং ডিপার্টমেন্টে চলে এসেছি। আমি যখন দুপুরবেলায় বেরিয়েছিলাম, আমি তো সোয়েটার বা জ্যাকেট কিছুই নিয়ে বেরোইনি। তখন মানে এরকম 20 ডিগ্রি এরকম ছিল, আর এখন সেটা নেমে হয়ে গেছে 12 ডিগ্রি। প্রচুর ঠান্ডা লাগছে। আর আমাদের বাজার করা যদিও হয়ে গেল, এবার আমরা ফিরেই যাচ্ছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য বাই।